আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, কোনো বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়নি, জনগণের শক্তিতে এ দল ক্ষমতায় এসেছে। তাই বিএনপির সন্ত্রাস নৈরাজ্য থেকে দেশ ও মানুষের জানমাল রক্ষায় আওয়ামী লীগকে সতর্ক অবস্থানে মাঠে থাকার আহ্বান জানান তিনি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে দলের যৌথ সভা। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সহযোগী ভাতৃপ্রতি সংগঠন সমূহে সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের অভিযোগ করেন, আন্দোলন আর নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। বিএনপির সমাবেশ মানেই অগ্নি সন্ত্রাস। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আবারও ফনা তুলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, জনগণের জানমালের ক্ষতি সাধন তারা করবে। ভুল আর ব্যর্থতা চোরাগুলিতে আটকে পড়ে বিএনপি ইতিবাচক রাজনীতিতে ফিরে না এলে তারা আরও জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যেই নেতার নির্দেশে এখন বিএনপি চলে, সেই নেতৃত্ব রিমোট কন্ট্রোল লিডারশিপ। বাংলাদেশের আন্দোলন নেতৃত্ব যদি বাংলাদেশের রাজপথে না থাকে, সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না। বিএনপির ভোট বর্জনের পরও স্থানীয় সরকার নির্বাচন সন্তোষজনক হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের বহিষ্কৃত কয়েকজন নেতাও স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছে। বিএনপি প্রথম ধাপে 89 জন প্রার্থীকে বহিষ্কার করেছে। এই বহিষ্কৃত নেতাদের মধ্যে প্রথম ধাপে 7 জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। বিএনপি ভোট বর্জনের আহ্বানকে দলের নেতাকর্মীরাই প্রত্যাখ্যান করে ইলেকশন করেছে অনেকে। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। যৌথ সভায় আগামী 17 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়ে আলোচনা হয়। আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।